আপনাকে যদি কোনো মানুষের ভুল সালাম দেয় তাহলে আপনি তাকে কি উত্তর দিবেন? আপনি কি তাকে শুদ্ধ সালামটা বলে দিবেন, না অন্য কিছু উত্তর আপনি তাকে দিবেন? আসেন আমরা হাদিসের দ্বারা সেই কথাগুলো দেখি। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে কি বলছে সেই বিষয় নিয়ে। বর্তমান আমাদের সমাজে অনেকেই ভুল সালাম দিয়ে থাকে। শুদ্ধ সালামের পরিবর্তে ভুল সালামটা বেশিরভাগ মানুষে কি করে দিয়ে ফেলে। শুদ্ধ সালামটা হলো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। তার অর্থ হলো যে আল্লাহর শান্তি, রহমত ও বরকত ওনার উপরে বর্ষিত হোক। কিন্তু এই সালাম দিতে গিয়ে মানুষে কি করে ভুল করে ফেলে। অনেকেই এমনভাবে ভুল সালাম দেয়, সালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম, এরকম ধরনের ভুল সালাম দিয়ে থাকে। আসসালামু আলাইকুমের অর্থ হলো যে ওনার উপরে আল্লাহর গজব নাজিল হোক, উনি বরবাদ হয়ে যাক, ওনার উপরে আল্লাহর লানত হোক, উনি মৃত্যুবরণ করুক। এরকম ভুল সালাম যদি আপনাকে দেয় তাহলে আপনি তার উত্তরে কি বলবেন? আসেন আমরা হাদিসের দ্বারা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে কি বলেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6257, সহিহ মুসলিম হাদিস নম্বর 2165 মধ্যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে একটি ইহুদির দল এসে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম। তার অর্থ হলো যে নবী মৃত্যুবরণ করুক, নবী ধ্বংস হয়ে যাক। তখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম উত্তরে বলল, ওয়া আলাইকুম, অর্থাৎ আল্লাহ তাআলা যা পছন্দ করে তাদের উপরে দেখ। আর এই সালামটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে ফেলল। তখন উনি রাগান্বিত হয়ে ওই ইহুদের দলকে বলে ফেলল যে আল্লাহর গজব, আল্লাহর লানত তাদের উপরে নাজিল হোক, তারা ধ্বংস হয়ে যাক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, তুমি রাগান্বিত হয়ে না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ভদ্রতা, নম্রতাকে পছন্দ করে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হে নবী, আপনি কি শোনেন নাই তারা আপনাকে কি বলছে? নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলল যে আমি শুনেছি, তাই তো আমি তাদেরকে বলেছি ওয়া আলাইকুম। তার মানে আল্লাহ তাআলা যা পছন্দ করে তাদের উপরে তা নাজিল করুক। আর এই হাদিসের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যদি আমাদেরকে কোনো মানুষে ভুল সালাম দেয় তার উত্তরে আমরা শুধু বলবো ওয়া আলাইকুম, বাকি আমাদের বলার দরকার নেই। আর যদি কোনো মানুষে জান্না বুঝা যদি ভুল সালাম দেয় তাহলে সে বড় গুনাহ করলো। আর যদি অজান্তে কোনো মানুষে ভুল সালাম দেয় তাহলে সে সুন্নতের খেলাপ করলো, আর সওয়াব কম পাবে, সওয়াব বিলকুল হবে না। সেই জন্য আমাদের উচিত যে আমরা সালামটা শুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করতাম। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর এই কথাগুলো আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও শুদ্ধ সালামটা জানতে পারে যে ভুল সালাম দিলে কি হয়।